মিথ্যে কথা বলার অবস্থা। সেদিন আমাকে কোন একজন সাংবাদিক বলছে আমাদের ভোটে দাঁড়ানোর সময় সম্পত্তির হিসাব দিতে হয়, যে কার কত সম্পত্তি আছে। তো কে একজন বললো আমাকে, আমার বিরোধী যিনি আছে বিপ্লব দা, তিনি নাকি লিখেছেন তিনি 4টে সোনার আংটির মালিক। ঠিকই আছে, 4টে সোনার আংটি তো থাকতেই পারে। তো পরে আমাকে বলছে, ছবি দেখাচ্ছে একটা, যে নমস্কার করে আছে, ছবি তুলেছে, দেখি এই হাতে 4টা আংটি, এই হাতে 4টা আংটি, হাতে 8খানা আংটি, আর লিখেছে নাকি 4টা আংটির মালিক। তাহলে বাদ বাকি আংটিগুলোর মালিক কে? নিজের হাতে পড়ে আছে, লিখেছে 4টা আংটির মালিক। এরা মিথ্যা ছাড়া সত্য কথা অন্য বলে না। সেজন্য সিপিএম এর এক নেতা ছিলেন, পরে তৃণমূলে গেছিলেন রেজ্জাক মোল্লা সাহেব। তিনি মুখ্যমন্ত্রী সম্বন্ধে বলতেন, কালীঘাটের ময়না সত্য কথা কয় না, কালীঘাটের ময়না সত্য কথা কয় না। জীবনে সত্যি কথা বলবেন। হঠাৎ করে যে বালুরঘাটের পাশে হরিরামপুরে এসে, বালুরঘাট লোকসভায় হরিরামপুর আপনাদের থেকে কাছে হবে, ওখানে গিয়ে বলেছে বিজেপি নাকি বলেছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। মানে বিজেপি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে না, বিজেপি এলে লক্ষ্মীর ভান্ডার অন্নপূর্ণার ভান্ডার হবে, 3000 টাকা করে দেওয়ার ব্যবস্থা আমরা অন্নপূর্ণার ভান্ডারে করবো। এই মিথ্যে কথা বলে বেড়াচ্ছে, সারাক্ষণ শুধু মিথ্যে কথা, লোককে শুধু ভয় দেখানো। আর কাজের কাজ কে করছে? একমাত্র বাপের বেটা নরেন্দ্র মোদী, সে কাজের কাজ করছে, মানুষকে বিপদে সবাই দিচ্ছে। আজকে রেশনে গেলে ফ্রিতে রেশন পান কিনা আপনারা? পান তো? কতদিন পাবেন জানেন? 5 বছর পাবেন। এটা 24 সাল, 5 যোগ করলে কত হয়? 29 সাল। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে গ্যারান্টি দিয়ে দিয়েছে যে আগামী 5 বছর আপনার বিনা পয়সায় রেশনের দোকানে ব্যাগ নিয়ে যাবেন। কারো বাড়িতে 5 জন লোক হলে মাথা পিছু 5 কেজি চাল, 25 কেজি ব্যাগে হবে না, বস্তা নিয়ে যাবেন। কিন্তু পকেটে টাকা নিয়ে যাওয়ার দরকার নেই, কারণ আপনার আমার প্রধানমন্ত্রী আপনার রেশনের টাকাটা দিল্লি থেকে দিয়ে দিয়েছে, তাই আপনি বিনা পয়সায় রেশন পাবেন। গাড়ি আর চলে না, গাড়ি আর চলে না, গাড়ি চলছে না। অন্যান্য রাজ্য এগিয়ে যাচ্ছে। অন্যান্য রাজ্যে কি হচ্ছে? দাদন ঘাট এখান থেকে লোক যাচ্ছে অন্য রাজ্যে, কি যাইতো এখান থেকে যাইতো, কুশমন্ডি থেকে যাইতো দাদন ঘাটতে, দাদন ঘাটতে যায়, তাদের নাম হচ্ছে পরিযায়ী শ্রমিক। তা পরিযায়ী শ্রমিক যাচ্ছে কোথায়? মহারাষ্ট্রে যাচ্ছে বিজেপি সরকার, গোয়াতে যাচ্ছে বিজেপি সরকার, গুজরাটে যাচ্ছে বিজেপি সরকার, দিল্লিতে যাচ্ছে, গুরগাঁওতে যাচ্ছে বিজেপি সরকার। তাই নিজের বাড়ির ছেলেটাকে, নিজের বাড়ির ছোঁয়াটাকে দিল্লিতে না পাঠিয়ে, বিজেপি রাজ্যে না পাঠিয়ে, বিজেপি সরকারকে এখানে আনুন। ছেলেকে আর বাইরে পাঠাতে হবে না, ছেলে এখানে চাকরি পাবে, কাজ পাবে, কলকাতাতে শিল্প হবে, পশ্চিমবঙ্গে শিল্প হবে। মুখ্যমন্ত্রী 12 বছর হলো। আজকে তৃণমূল নেতাদেরকে জিজ্ঞেস করুন তো, যে তৃণমূল নেতাদেরকে যে ভাই মুখ্যমন্ত্রীর একটা ছবি দেখাতো, যে মুখ্যমন্ত্রী তো প্রচুর ছবি দেখলাম, কোথাও পুজোর উদ্বোধন করছে মা দুর্গার চোখে, মুখ্যমন্ত্রী কোথাও পূজা মণ্ডপের ফিতা কাটছে, মুখ্যমন্ত্রী 5টা ছবি দেখান। তৃণমূল নেতাদেরকে বলুন যে বড় একটা শিল্প কলকারখানা হয়েছে, মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে ফিতা কাটছে, এরকম 5খানা ছবি তৃণমূল নেতাদেরকে দেখাতে বলুন, যদি ওদের কাছে থাকে। পাবে না, একটাও শিল্প নাই, কলকারখানা। আর আমরা গোটা দেশ নরেন্দ্র মোদীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, আমরা তাদের এখানে উন্নয়ন পাচ্ছি না, এর ভুক্তভোগী হচ্ছে আমরা। আমরা যে উন্নয়নের কথায় বিশ্বাস করি, আমার এই লিফলেট নিয়ে আপনাদের কাছে আমাদের কর্মীরা যাবে। গত কয়েকদিন আগে মোদীজি এসেছিলেন বালুরঘাটে, দেখতে গেছিলেন কেউ? কিন্তু বামফ্রন্ট হচ্ছে ঝড়ের মধ্যে যখন কুপি টিকি টিকি করে এই নিতে, বামফ্রন্টের অবস্থা হচ্ছে এমন, যারা কুপি নিবল হলো, লোকজন আর নাই, নেতা আছে শুধু, ভোট নাই। লোকজন যদি আছে তাহলে ভারতীয় জনতা পার্টির কাছে আছে, বিজেপির কাছে আছে, নরেন্দ্র মোদীর সাথে আছে, নরেন্দ্র মোদীর কাছে আছে। উল্টো দিকে তাহলে কে থাকলো? বিজেপির উল্টো দিকে তৃণমূল। তৃণমূল কোন কোন রাজ্যে আছে? তৃণমূল পশ্চিমবঙ্গে আছে, পশ্চিমবঙ্গের বাইরে কোথাও তৃণমূল নাই। তো পশ্চিমবঙ্গে মোট সিট কটা? পশ্চিমবঙ্গে মোট লোকসভার সিট হচ্ছে 42টা। আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে গেলে লাগবে কটা? 272 খানা। আমি যদি তর্কের খাতিরে ধরে নিই, তৃণমূল 42টাই জিতলো, তাও কি প্রধানমন্ত্রী হতে পারবে? পারবে কি?
272 থেকে 42 বিয়োগ করলে কত হয়? 230 খাল লাগবে মাত্র। কোথা থেকে পাবে? কোন রাজ্য থেকে পাবে? অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রধানমন্ত্রী হওয়ার কোনো সম্ভাবনা নেই। শুধু একটাই সম্ভাবনা আছে, যে তৃণমূল নেতারা কবে জেলের ভেতরে যাবে, সেই সম্ভাবনাটা আছে। জেলের ভেতরে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ গ্যারান্টি দিয়ে উপর থেকে নিচে অব্দি সব কটা চোর, একটাও চোর ছাড়া নেই, যা পায় তাই চুরি করে। এবং বলতে পারেন তো কিনা অভিষেক ব্যানার্জি চেনেন তো? অভিষেক ব্যানার্জি হচ্ছে মুখ্যমন্ত্রীর ভাই। আমাদের প্রধানমন্ত্রী 10 বছর প্রধানমন্ত্রী থাকলেন, তার আগে 12 বছর 13 বছর মুখ্যমন্ত্রী ছিলেন। যোগ করলে মোট 22-23 বছর উনি মুখ্যমন্ত্রী আছেন, প্রধানমন্ত্রী আছেন। এবার বলুন নরেন্দ্র মোদীর ভাইপোর নাম কি? কেউ জানে? ভাইয়ের নাম কেউ জানে? কেউ জানে না, আমি জানি না। তার কারণ নরেন্দ্র মোদী শুধু নিজের মা বাবার পরিবারটাকে পরিবার মনে করে না, এই দেশের 140 কোটি মানুষকে তার নিজের পরিবার মনে করে। সেটা তার পরিবারের লোককে কেউ চেনে না। যতদিন ওনার মা বেঁচে ছিলেন, ততদিন ওনার মা যখন ভোট দিতে যেতেন, অটোতে চড়ে ভোট দিতে যেতেন। এটা আমাদের প্রধানমন্ত্রী, এবং সেটা আমরা গর্ব করি যে এই ধরনের প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদীর মতো প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, এবং আমরা সেই তার নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কত পরিবর্তন হয়েছে জানেন দেশে, যেগুলো আমরা জানতেই পারছি না, বুঝতেও পারছি না। শুধু একটা ছোট উদাহরণ দিয়ে আপনারা বুঝতে পারবেন এর লাভটা আমরা পাচ্ছি না কেন। যেমন রাস্তা, এটাই নিয়ম তো, অর্থাৎ যার টাকা আছে তার ভালো চিকিৎসা হবে, যার টাকা নাই তার কম চিকিৎসা হবে। কিন্তু নরেন্দ্র মোদী আমার একটা প্রধানমন্ত্রী, যিনি কি ঠিক করলেন? আপনার জন্য ভ্যাকসিন পাঠাবেন, টিকা পাঠাবেন। সেই টিকা আপনার সাংসদকেও নিতে হবে। প্রধানমন্ত্রী নিজে সেই টিকা নিয়েছে। আজকে এই বুথের মা বোনেরা, দাদারা যে টিকা নিয়েছে, যে ভ্যাকসিন নিয়েছে, সেই একই টিকা হেলথ সেন্টারে গিয়ে সুকান্ত মজুমদার নিয়েছে, সেই একই টিকা প্রধানমন্ত্রী নিয়েছে। অর্থাৎ গরিব মানুষের জন্য যে টিকা, গরিব মানুষের জন্য যে ভ্যাকসিন, প্রধানমন্ত্রীর জন্য সেই ভ্যাকসিন। আপনারা তো ছবিও দেখেছেন প্রধানমন্ত্রীর, তখন বড় বড় দাড়ি ছিল, এত বড় দাঁড়িয়ে হয়ে গেছিল প্রধানমন্ত্রী। ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভিডিও চলছে, উনি এক ইঞ্জেকশন দিলে মানুষকে সাহস করানোর জন্য। একে বলে নেতা, যে সামনে থেকে নেতৃত্ব দেয়। এইরকম নেতা ভারতবর্ষে খুব কম জন্মেছে। আজকে একটা উদাহরণ দিই, আপনারা বুঝতে পারবেন। আজকে আমাদের মুখ্যমন্ত্রী প্রায় 12 বছর মুখ্যমন্ত্রী আছে। অনেকের বয়স অনেক, আপনারা হয়তো ইন্দিরা গান্ধীকে প্রধানমন্ত্রী দেখেছেন, আপনারা হয়তো রাজীব গান্ধীকে প্রধানমন্ত্রী দেখেছেন। কোন আমলে কেন ফ্রিতে রেশন দেওয়ার ব্যবস্থা ছিল? শুধু আমি দেখতাম বন্যার সময় জিআর দিত একটু করে ফ্রিতে, আর কোনো সময় ফ্রিতে দিত না। কিন্তু এবার প্রধানমন্ত্রী, এমন প্রধানমন্ত্রী, তিনি ঘোষণা করে দিয়েছেন গরিব মানুষের জন্য 5 বছর ধরে টানা ফ্রিতে রেশন, যাতে কেউ না খেয়ে মা মরে। এই দেশে গোটা দেশের 80 কোটি মানুষ, পশ্চিমবঙ্গের 6 কোটি 1 লক্ষ মানুষকে বিনা পয়সায় রেশন দেওয়ার ব্যবস্থা করেছে আমার আপনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, বিপদের সময় যখন কোভিড ছিল, মাতা কি অমিত শাহ, ভারত মাতা কি। বন্ধুগণ, আজকে গুণের পথে আমাদের যে পথসভা, এই ধরনের একটা দোকান আছে, তাদেরকেও আমার তরফ থেকে আমি গৌরী অভিনন্দন জানিয়ে 2-4টি কথা বলবো। প্রধানমন্ত্রী আপনারা ঠিক করতে পারেন। আর এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী হওয়ার নিয়ম কি? গোটা দেশে 200 ভাগ ব্রিজ থাকলে পরে আপনাদের বংশীহারিটা কাছে হতো, তাই তো? তো এদিক থেকে যদি ব্রিজ হয়ে যায়, তখন বংশীহারি হয়তো আপনাদের কাছে হতো। তো গাড়ি যখন জোরে চলে, বালুঘাট যেতে গেলে গাড়ি বেশি জোরে চালানো যায় না। একটু দূর যাওয়ার পর যেই বালুঘাটে ঢুকছে, একবার বাম্পার, আবার জোরে চালাবেন বাম্পার, আবার বাম্পার, শুধু বাম্পার আর বাম্পার। তো